আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আমরা সবাই অবগত হয়েছি যে ২৮শে জুন বার কাউন্সিল লিখিত পরীক্ষার ডেট নির্ধারণ করা হয়েছে। সো আমরা কিন্তু এখন সবাই অনেক বেশি চিন্তিত যে কিভাবে লিখব, কি পড়ব। আমরা অনেক সময় পরীক্ষার খাতায় সব লিখে আসি কিন্তু ভালো নাম্বার পাই না। আমরা বুঝতে পারি না আসলে আমাদের সমস্যাটা কোথায়। সো আজকে আমি আলোচনা করব যে কিভাবে লিখলে আসলে আপনি ভালো মার্ক পাবেন এবং আপনাকে কোনো টেনশন করতে হবে না। সো আমরা কিন্তু রিসেন্ট ইয়ারগুলোতে দেখছি যে বার কাউন্সিল খুব বেশি প্রবলেমেটিক কোশ্চেন দিচ্ছে। অবশ্যই প্রবলেমেটিক কোশ্চেন থাকে। তো সেগুলোর অ্যান্সার আপনি কীভাবে লিখবেন? সেগুলোর অ্যান্সার যদি আপনি প্লেনভাবে লিখেন তাহলে কিন্তু আপনি ভালো মার্ক ক্যারি করবেন না এবং আপনার মনে হবে যে আমি তো ভালো পরীক্ষা দিয়ে এসেছি কিন্তু আমি কেন ভালো মার্ক পাচ্ছি না? সো এটা আপনার কনফিউশন দূর করার জন্য আপনাকে আসলে জানতে হবে যে আপনি কীভাবে লিখে আসবেন। সো প্রবলেমেটিক কোশ্চেনের অ্যান্সার করতে হলে আপনাকে ঠিক এই প্যাটার্নে লিখতে হবে, ঠিক আছে? যেমন ধরেন আপনি প্রথমে যে ঘটনাটা বা যে প্রবলেমটা দিয়েছে সেটা হচ্ছে ফ্যাক্ট, বিষয়। সেই বিষয়টা আপনি একটু সংক্ষিপ্তভাবে লিখবেন। তারপরে ইস্যুস মানে ওইখানে আসলে কি বলা হয়েছে যে মানে ইস্যুস তো বোঝেন যে একটা পক্ষ দাবি করছে আর একটা পক্ষ কী করছে ওটাকে অস্বীকার করছে। যেটার মাধ্যমে আসলে কি হচ্ছে মামলা করার অধিকার সৃষ্টি হচ্ছে সেটাই তো ইস্যু। সো ইস্যুসটা একদমই ইস্যুসের জায়গাটায় লিখে দিবেন এবং তারপরে যেটা লিখবেন রুল অফ ল মানে এই যে বিষয়টা বা এই ফ্যাক্টটা আসলে কোন আইন দ্বারা কোন আইনের কোন ধারা অনুযায়ী এটা ডিল হচ্ছে সেটা আপনি এখানে লিখে দিবেন এবং তারপর আপনি ডিসিশন দিবেন। ধরেন কোশ্চেনে যেটা বলেছে সেটা আসলে আপনি পক্ষে না বিপক্ষে বা এটা পসিবল কি পসিবল না এরকম একটা সিম্পলি ডিসিশন দিবেন এবং আপনি যে ডিসিশনটা দিয়েছেন এটা যে আপনার রুল অফ লকে কাভার করছে বা ইস্যুসকে কাভার করছে এটার বিহাইন্ড দ্য ডিসিশনের যে রিজনটা রয়েছে সেটা আপনি এখানে লিখবেন এবং ফাইনালি আপনাকে কিন্তু একটা কনক্লুশন টানতে হবে। এইভাবে যদি আপনি লিখেন তাহলে কিন্তু আপনার লেখার কোয়ালিটি অন্যদের লেখার কোয়ালিটি থেকে অনেক বেশি ভালো হবে এবং আপনি ভালো মার্ক ক্যারি করবেন, ঠিক আছে? আর এইভাবে আমার মতো চেষ্টা করবেন ব্লু কালার দিয়ে লিখতে। অনেকে ভাবেন যে না ব্লু কালার দিয়ে লিখলে আমার অনেক সময় কনজিউম হচ্ছে, সেক্ষেত্রে আপনারা এইভাবে ব্ল্যাক কালার দিয়েও লিখতে পারেন। এখন কথা হচ্ছে যে আমি তো বাংলায় লিখব। সো এগুলোকে আমি কিভাবে লিখব? বাংলার ক্ষেত্রেও কিন্তু আপনি এগুলো ইংলিশ টার্ম ইউজ করতে পারবেন অথবা আপনি চাইলে এগুলোকে বাংলা করেও ব্যবহার করতে পারবেন। এখন চলুন দেখি যে প্লেন কোয়েশ্চেনের অ্যান্সারগুলো আপনি কিভাবে লিখবেন। এই ক্ষেত্রে কিন্তু আপনাকে একটা ফরম্যাট ফলো করতে হবে। যেমন ধরেন আপনি প্রথমে ইন্ট্রোডাকশন দিবেন। একটা কোয়েশ্চেন আসলে ওটাকে আপনি ইন্ট্রো দিবেন যে ওটা কী বা কোথায় বলা আছে। আর তারপরে যাবেন আপনি বডিতে মেইন পয়েন্টে, সেখানে আপনি লিখবেন যে কোশ্চেনে যেটা বলা আছে সেটা কেন বা কিভাবে, প্লাস ওইটার সাথে কি কি ল রিলেটেড আছে, ওই লতে কি বলা আছে, এই বিষয়গুলো কিন্তু আপনি লিখবেন এবং ফাইনালি আপনি একটা কনক্লুশনে যাবেন। আর এইভাবে লিখলে আপনি কিন্তু ফুল মার্ক পাবেন। আর যদি আপনি ভালো করে নাও লিখতে পারেন তারপরেও কিন্তু আপনার পাশ কেউ আটকাতে পারবে না। থ্যাংক ইউ ফর ওয়াচিং।